হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনারা বড় বাজারে আমরা কি শপিং করলাম এবং কোথায় গেলাম সেগুলো দেখাবো। সো আমরা বড় বাজার চলে এসেছি এবং পুরোটাই আপনারা যারা দেখছেন এই পুরাটা নিয়েই কিন্তু বড় বাজার একটা এলাকা। সো এখানে আপনারা ব্যাগ থেকে স্টার্ট করে ছেলেদের জামা কাপড়, মেয়েদের জামা কাপড়, শাড়ি, এভরিথিং, কসমেটিক্স, গহনা সবই হোলসেল রেটে পেয়ে যাবেন। তো সেখান থেকে আমরা যাচ্ছি, হয়তো দুই একটি দোকান ঘুরে কিছু কেনাকাটা করব। সামনে সিলভার সিজন নামে একটি দোকান দেখতে পাচ্ছেন, আমরা ওই দোকানে চলে যাব এবং ওখান থেকে কিছু কেনাকাটা করব। সো এখানে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ওদের দোকানটা, এখান থেকে আমরা বেশ কিছু ড্রেস নিয়ে বের হয়ে গেলাম এবং সোজা চলে গেলাম শাড়ি এসি মার্কেটে। ওখান থেকে দেখতেই পাচ্ছেন কিছু শাড়ি কেনাকাটা করছি আমরা, এবং শাড়িগুলোর প্রাইস রেঞ্জ শুরু হয় ওদের অ্যাজ ইউজুয়াল 500, 600, 700 রুপি থেকে। তো আমরা বড়বাজার থেকে একটি লাগেজও নিয়েছিলাম, সেটার দাম ছিল 3000 রুপি। সো সন্ধ্যায় আমরা চলে গেলাম শ্রীলেদারের ঠিক অপোজিটে দেখতে পাচ্ছেন পানিপুরির মামা বসেছে, তো সেখান থেকে আমরা পানিপুরি খেয়েছি। আমি বলবো এখানকার পানিপুরির চেয়ে অবশ্যই আমাদের ঢাকার যে আমরা ফুচকা খাই সেটা অনেক মজার। সো ওখান থেকে খাওয়া শেষ করে আমরা নিউ মার্কেটের ভেতরে চলে যাই এবং ভেতরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফুলের ডেকোরেশন বা হলুদ বা বাসাবাড়ি সাজানোর যে ফুল, এগুলো দোকান আছে। এবং সোজা দেখতে পাচ্ছেন নিউ বম্বে ড্রাই ফ্রুটস নামে একটি চকলেটের দোকান আছে। এটা বেশ বড় একটা দোকান এবং এই দোকান থেকে আমরা আমাদের যে সকল চকলেট আমরা কিনেছি এখান থেকেই ম্যাক্সিমাম কেনা। ওদের এখানে সব ধরনের চকলেটই মোটামুটি পাওয়া যায় এবং বেশ রিজনেবল প্রাইস। তো সেদিনকার মতো ওখান থেকে বের হয়ে এই যে সামনেই কুলফির মামা বসেছে, আমরা ওখান থেকে কুলফি খাই। কুলফিগুলোর দাম 45 রুপি থেকে 50 রুপি এরকম করে ছিল। তো আপনারা গত ব্লগে আমার কেনাকাটার প্রাইস রেঞ্জ সম্পর্কে জানতে চেয়েছিলেন, তো আমি আমার এই ব্লগের শেষে আপনাদের শপিংয়ের প্রাইস রেঞ্জগুলো জানানোর ট্রাই করব। সো প্রথমেই আমরা কলকাতা নিউ মার্কেটের যে সকল জিনিস আমি দেখেছি বা আমি নিজের জন্য নিয়েছি সেগুলোর প্রাইসের একটি ধারণা চেষ্টা করছি আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তবে একটু মনে রাখবেন, ওদের সাথে আপনি যখনই কেনাকাটা করতে যাবেন বার্গেন করবেন অবশ্যই। তবে বার্গেনের নিয়মটা হচ্ছে ওরা 50 টাকা, 100 টাকা, 150 টাকা বড়জোর এতটুকু লেস করে আপনি যদি বার্গেন করেন। খুব বেশি লেস ওরা করে না। যেমন আমাদের নিউ মার্কেটে গেলে আমাদের যদি সাপোজ কোনো জিনিসের দাম 500 চায়, আমরা হয়তো সেটা 200 বলি, হয়তো বা আর একটু বার্গেন করলে 200-250-তে দিয়ে দেয়। বাট ওদের এখানে এরকম না, ওরা 500 টাকা চাইলে সেগুলো বড়জোর হয়তো আপনাকে 400-450 টাকা দিয়ে কিনে নিতে হবে। আর একদমই কম প্রাইস যেগুলো, যেমন এই যে ইয়াররিংগুলো দেখছেন, ছোট ছোট ইয়াররিং, এগুলো 30 রুপি করে ছিল এবং এগুলো একদমই বার্গেইন করার কোনো উপায় নেই। 30 রুপি মানে 30 রুপি দিয়েই আপনাকে নিতে হবে। তো নিউ মার্কেটের ভেতরে খোলা জায়গাতে যেখানে হচ্ছে অনেক দোকানপাট বা ঝুড়িতে করে ওনারা বসেন এই সকল ইয়াররিংসগুলো নিয়ে, অনেক কালেকশন আছে। তবে আপনাদেরকে খুঁজে খুঁজে নিতে হবে। যেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এগুলো 30 রুপি করে ছিল। এরপর চলে যাই স্মার্ট বাজারে। এখানে দেখতে পাচ্ছেন কুর্তির কালেকশনগুলো 299, এখানে 499 টাকায় তিনটি টি শার্ট আপনি নিতে পারবেন চুজ করে। মানে তিনটি টি শার্ট আপনি 499 টাকায় পেয়ে যাবেন। এরকম আপনার 299, 250 রুপিতেও ছিল, যেগুলো আপনি পেয়ে যাবেন এরকম রেঞ্জের মধ্যে। তিনটা হচ্ছে এরকম রেঞ্জ। আর এই যে নিউ মার্কেটের ব্যাগগুলো দেখছেন, ব্যাগগুলোর রেঞ্জও আপনার 200, 150 এরকম রেঞ্জ থেকে স্টার্ট হয়, 1000, 1200 এরকম রেঞ্জেও পেয়ে যাবেন। এরপর চলে আসি বড় বাজারের যেখানে আমি গিয়েছিলাম, হোলসেল মার্কেট। এখানে কুর্তিগুলো দেখতে পাচ্ছেন, এই সকল কুর্তির প্রাইস ছিল আপনার 300 রুপি থেকে স্টার্ট হয়। তো আমি বলবো যে আপনারা যখনই কিনবেন অবশ্যই একটু কোয়ালিটিটা যাচাই বাছাই করে কিনবেন। কোয়ালিটি অবশ্যই ম্যাটার করে। একটা জিনিস তো আপনি একদিনই হয়তো পরবেন না, আরও বেশ কিছুদিন ইউজ করবেন। সো এই যে এখানে আপনি সব রেঞ্জের 1 পিস কুর্তি পাবেন, 2 পিসের কালেকশন পেয়ে যাবেন, 3 পিস পাবেন, সারারা ঘাড়ারা পাবেন, সব কিছুই পেয়ে যাবেন।
তো আমার এই ব্লগটি কেমন লাগলো জানাবেন। এবং আগামী পর্বে আমরা ইন্ডিয়াতে আমাদের লাস্ট যেদিন ছিল 4th ডে, সেদিন কোথায় কোথায় গিয়েছিলাম সেগুলোর একটি সামারি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো সেগুলো নিয়ে একটি ব্লগ আসবে খুব শীঘ্রই। সেটা দেখার জন্য অবশ্যই আমার পেজে চোখ রাখবেন এবং আমার ইউটিউবে একটি চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলবেন না। তো সেই পর্যন্ত আমার সাথে থাকুন এবং কমেন্ট করে লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আশা করছি সবাই। টিল দেন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।